ইমরান ভাই অনেকের বাসার আশেপাশে জিম নাই, দূর দূরান্তে, বা আমাদের মা বাবা ভাই বোন অনেকেই আছে যাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই কিন্তু তারা ফিট থাকতে চায়। আমরা চলেন বেসিক কিছু আমাদের ব্যায়াম দেখান যেগুলো করে বাসায় যে কেউ ফিট হতে পারে। তো প্রথমে মনে হয় আমি একটু ওয়ার্ম আপ বা স্ট্রেচিং করে শুরু করবো। রাইট। তাহলে কি কি দিয়ে শুরু করব? হালকা জগিং। হালকা জগিং, হ্যাঁ। এটা কি ব্রেথ ইন ব্রেথ আউট ঠিক রাখবো না? নরমাল এক্সেলিং, এক্সেলেন্ট। একটু উপর উঠতে পারে, স্পিড বাড়ানো। যদি হাঁটুতেই থাকে তাহলে নরমাল, হাঁটুতে হালকা অনেকের ব্যথা এবং থাকে। শেষের সময় আবার হালকা, শুরুতে হালকা, প্রথমে একটু স্পিড, মাঝখানে তারপরে হ্যাঁ এই তারপরে এটা আমি ওয়ার্ম আপ দিয়ে শুরু করলাম, তাই তো? এটা হলো প্রত্যেকটা জয়েন্টকে অ্যাক্টিভ করতেছি, জয়েন্টগুলো আমরা ওয়ার্কআউটের জন্য প্রিপেয়ার করতেছি। এই জয়েন্টগুলো আমরা অ্যাক্টিভ করতেছি, বেসিক আর কি, এই যে করে নিলাম আমরা, হ্যাঁ বেসিক, এই যে জাস্ট বেসিকগুলো আমরা এই যে এভাবে করে। এবার আমরা কি আগে পুশ আপ দিয়ে শুরু করতে পারি? পুশ আপটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা খুব ভালো পুশ আপ পারে, তো এই যে ইমরান ভাই এই যে এভাবে শুরু করতে পারে, এই তো। আর এভাবে যদি না পারে হাঁটুটা মেঝেতে দিয়ে দিতে পারে, সাপোর্ট নিয়ে। হ্যাঁ এই তো ব্রেথ ইন ব্রেথ আউট, ব্রিদিং ব্রেথ আউট। আচ্ছা, এটা আবার অনেকে এইভাবে পারে না। অনেকে যারা এভাবে পারে না, দেয়াল বা বাসার ডাইনিং টেবিল বা যে কোনো জায়গায় একটা দেয়ালে হাত রেখেও এভাবে করতে পারে, তাই তো? এই একটা ডিসটেন্স থেকে দেয়ালে হাত রেখে, মোট কথা কোনো যে কোনো উঁচু জায়গায়, দেয়াল, ডাইনিং টেবিল, হাত ওয়াইড থাকবে আর কি, হাতটা শোল্ডার ওয়াইজ ওয়াইড থাকবে। পুশ আপ শেষ হলো, এরপরে আমরা কি একটু সাইড রেস, ফ্রন্ট রেস এগুলোতে যাব? বাইসেপ টাইসেপ করতে পারে। আচ্ছা, তারপরে আমরা ধরেন বাইসেপে গেলাম, হ্যাঁ এই হাত শক্ত করে ফোকাস তো বাইসেপে, এই জায়গায়, হ্যাঁ ঘুরে যাবে হাত, এই এবার ট্রাইসেপে ফোকাস, এই যে ট্রাইসেপে, তাই তো? এই যে বিষয়টা এই এই ব্রেথ ইন ব্রেথ আউট হাত যেন ওয়াইড না হয়, হাত ক্লোজ থাকবে। ব্রেথ ইন ব্রেথ আউটটা যখনই পুশ করব বা প্রেসার দিব তখনই হলো ব্রিদিং। আচ্ছা, নিব এই ছাড়বো, সরি ছাড়বো। এটা হলো বাইসেপ ট্রাইসেপ গেল। আচ্ছা ওকে, এরপর এরপর এগুলো আমরা 10 থেকে 12 বার করে 2 থেকে 3 সেট করতে পারি। বাইসেপ আর ট্রাইসেপে গেল, এই করলাম, এই করলাম, সবাই দেখেন এই করলাম, এই যে স্কুইজ যাবে, হাতটা ঘুরে যাবে, রাইট, এই যে, হ্যাঁ গেল। এরপরে আমরা কি করতে পারি? এরপর লেগস করতে পারি বা শোল্ডার করতে পারি। আচ্ছা দেখাই একটু, আপনি দেখান, আমি পেছনে থাকি। হ্যাঁ এই যে এই এই হ্যাঁ, ব্রেথ ইন ব্রেথ আউটটা একটু বলে দেন। হ্যাঁ এই গেল। তারপরে ফ্রন্টের কিছু, ফ্রন্টে করতে পারি, হ্যাঁ এটা করতে পারি। হ্যাঁ আচ্ছা, এইটা করে আমরা এটা করলাম 2 সেট। তারপরে এই যে এই না, এই যে এইভাবে, এইভাবে এই করে এই যে এই, মানে এই যে এই করলাম, এই এই এই, আচ্ছা করলাম এই ব্যায়ামগুলো। এরপরে আমি কি করব? তারপর স্কোয়াটের পজিশনটা ইমরান ভাই, আমার শোল্ডার যতটুকু চওড়া ততটুকু এই করলাম, হ্যাঁ পা ফাঁকা, ওয়াইড করলাম, এই যে হাত পরে ওই দিকে তাকালে, উঁচুতে তাকালে আমার এই পোস্টারটা ঠিক থাকবে, অ্যাকুরেট থাকবে। একটু উপরের দিকে তাকাইতে হবে, পরে ধীরে 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 এই উঠবো তাড়াতাড়ি। আমার মনে হয় আমাদের এই যে এতেও বললাম, হিপ থেকে আমরা হালকা হিপটা এই করে শুরু করব, তাই তো? ধীরে 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 এই আসলাম, দ্রুত উঠবো, হ্যাঁ হ্যাঁ এই এখান থেকে ফোর্স দিয়ে এই উঠলাম। এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি, এই যে একটা পজিশনে 90 ডিগ্রি, রাইট। এই এটা গেল। তারপর আরেকটা হলো, আমরা লাঞ্জেস দিতে পারি যাদের নিতে কোনো ধরনের সমস্যা নাই, কোমরটা টাইট করে ধরে, আমার মনে হয় যে পা ওই যে একটু বড় করে কি করে, এই যে আউটার, হালকা আউটার রেখে, এই যে এই যে 1, আবার এভাবেও করা যায়, আবার কোমর ধরেও করা যায়। আচ্ছা, আবার ধরেও করা যায়। এই ধরে, এই যে যখন করব আমি পেছনের হিপটা, কোমরটা সব জাস্ট নামিয়ে দিব, আর এই যে উঠার সময় এখান থেকে ফোর্সটা এই যে জেনারেট করে উঠলাম, হ্যাঁ এই যে, হ্যাঁ আমার কোয়াডস মাসেলের টার্গেট হলো এই। এগুলো করার পরে আমি কি হালকা মানে বেলির জন্য কিছু করতে পারি? আগে লেগস পুরো কমপ্লিট করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কাফ মাসল হলো সেকেন্ড হার্ট, বডির সেকেন্ড হার্ট, এটা রক্ত ব্লাড পাম্প করে, সেকেন্ড হার্ট। আমরা একটু কাফের ব্যায়াম করি, এই করে এই করে এই। আচ্ছা, এটা করলাম 10 থেকে। একটা একটু অ্যাড করি, যারা ওই দেয়াল ধরে স্কোয়াটটা, অনেকে চেয়ার পারে না বসতে, তারা চেয়ার নিয়ে উঁচু চেয়ারের মধ্যে বসে এভাবে করতে পারে প্রাথমিক। যারা স্কোয়াট পারেন না তারা ঠিক এইভাবে স্কোয়াট করতে পারেন। আচ্ছা, তারপরে এই যে কাফ করলাম, লাঞ্জেস করলাম, শেষ হলো 3টা। এরপরে আমরা একটু বেলি বা এগুলোর জন্য কিছু করতে পারে, একটু হ্যাঁ কিছু স্ট্রেচিং আছে, কিছু স্ট্যান্ডিং, এই যে এটা এইটা। তারপরে যাদের নিতে সমস্যা নাই, নি টাচ করতে পারে। নিয়ের সমস্যার জন্য আফটার
মানে স্কোয়াট লেগস ওয়ার্কআউটের পরে এইভাবে আচ্ছা, এই টিবিয়াতে আমাদের এটাকে যেটা টার্গেট হবে। এটা শিন মাসল বলে। আচ্ছা, এই শিন মাসল অনেক বডি বিল্ডারও স্ট্রং না, করে না ওয়ার্কআউট। এই। কাফ মাসল এবং শিন মাসল ভেরি ইম্পর্টেন্ট। শিন যে মাসল যারা স্ট্রং তার নি ইজ সেফ। ফাইন। তাহলে আমরা একটু এই যে একটা জায়গায় এই যে। দাঁড়িয়ে ঠিক এই। এই থেকে এই এই। 1 2 এটা বসেও করতে পারে, বসেও চাইলে করতে পারি, দাঁড়িয়ে অনেকে ইলাস্টেন এ নিয়ে। ওকে, এই করলাম। এরপরে আমরা টুকটাক বেলির যদি প্ল্যাঙ্ক এই টাইপের ব্যায়াম কি করতে ট্রাই পারি? করতে পারে। আচ্ছা, হালকা যদি বেলির কে করতে চান এই যে এই করে এই এখানে কি কোটটা টাইট রাখবো না, কোট টাইট রাখতে হবে। আমার এই যে কোটটা Tight থাকবে। টাইট রেখে এই এই আর তারপরে ধরেন অনেকেই চায় যে না আর একটু বেলির করতে চাই, জাস্ট এই পজিশন থেকে হালকা সিট আপ দিলাম নাকি এই। যদি আপনার বেলি ঠিক থাকে, কোনো ধরনের ক্র্যাম্প ইস্যু না থাকে, এভাবে করতে পারেন। তো আমার মনে হয় এই ব্যায়ামগুলো করেই একজন মানুষ ফিট থাকতে হবে, না? ফিট থাকতে পারবে অন্তত। সাথে রেস্ট এন্ড ডায়েট যদি প্রপারলি করে।